হ্যালো বন্ধুরা, জয়িতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে ডিম ভরা ট্যাংরা মাছের মাখো মাখো। আমি এখানে ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে এই ট্যাংরা মাছগুলোকে আমি তেলে ভেজে নেব। আঁশ ছাড়া মাছ ভাজার সময় গায়ের মধ্যে তেল ছিটকে আসে, তাই একটু সর্ষের তেল মাখিয়ে কিছু সময় রেখে নিয়ে আমি এগুলোকে সাদা তেলে ভেজে নেব। কড়াই ভালোভাবে গরম করে সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি আর অল্প অল্প করে আমি এই ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তবে ট্যাংরা মাছ আমি বেশি ভাজবো না, অল্প নরম করেই মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা যে সাদা তেলটা ছিল, তেলটা আমি তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই আমি একটু সর্ষের তেল মিশিয়ে দিলাম। সর্ষের তেলেই আজকে রান্নাটা আমি করব। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই দেখুন পোস্ত আর সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যে আমি 4টে লঙ্কা বেটে দিয়েছি। এবারে মশলাটা দিয়ে কড়াইতে একটু জলও দিয়ে দিলাম। এতে করে সর্ষে আর তেতো হবার ভয় থাকবে না। একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য সামান্য চিনি। তবে চিনি আপনারা পছন্দ না করলে দেবেন না। আবারও মশলা আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছ মেশানো হয়ে গেছে আর মাছগুলো দেখুন আমি কিন্তু শক্ত করে ভাজিনি, নরম ভাজা দিয়েছি। এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর যে ঝোলঝোল ভাবটা আছে একটু কমিয়ে নিতে হবে, রান্নাটা মাখো মাখো হবে। কিছু সময় এভাবেই রেখে দেব, মাছ সেদ্ধ হয়ে যাবে। আর এই দেখুন ঝোল আমি অনেকটাই কমে নিয়েছি, মাখো মাখো হয়ে গেছে, মাছও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের আজকের রেসিপি ট্যাংরা মাছের একেবারে তৈরি হয়ে গেল। রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।